হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা সত্য ঘটনাই শুনুন ভালো করে। পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতা হারাবে। দেখবেন বাংলাদেশের যে পরিণত হয়েছিল ভোট, সেই ভোটাভুটিতে কি হয়েছিল, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। গণতন্ত্র নেই, যেই দল ক্ষমতায় আসছে সেই দলই পুলিশ তাদের হয়ে কথা বলছে। এটা কোন রাজ্যে বসবাস করছি, যে রাজ্যের গণতন্ত্র নেই, যে রাজ্যে মা বোনেদের নিরাপত্তা নেই। 26-এর বিধানসভা ভোটে যারা বিরোধী রাজনৈতিক দল সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ, তাদের রাজনৈতিক ভূমিকা কি হতে পারে? হ্যাঁ, তাদেরই বক্তব্য বা তাদেরই প্রতিক্রিয়া, তৃণমূল ক্ষমতা হারাতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। চাকুরি প্রার্থী আন্দোলনকারীরা এমনটাই ভর্ৎসনা দিয়ে জানিয়ে দিয়েছেন একেবারে প্রতিবাদ মুখ থেকে। অন্যদিকে অধীর চৌধুরী, অন্যদিকে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, মোহাম্মদ সেলিম, তারাও কিন্তু কার্যত তৃণমূলকে একেবারে ওপেন চ্যালেঞ্জ। ভোট শান্তিপূর্ণভাবে হলে ক্ষতি কি আছে? শিক্ষামন্ত্রী টুকে পাস, শিল্পমন্ত্রী টাইট পাস, মুখ্যমন্ত্রী কারাবাস, এই তৃণমূল আর না। সিঙ্গুর থেকে শালবনী, ক্ষেতমজুরির কান্না শুনি, চাকরিহারা 26,000 শিক্ষক শিক্ষিকারা অনাহারে কান্নায় এবার মরি। পাশে নেই সরকার, দুয়ারে চাইছে ভোট, আর ভোটের সময় বলা যদি হয় তৃণমূলকে আর নাই কোনো ভোট, তাই না? আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবে।